একটি মেয়েটি হঠাৎ এক ব্যক্তির মাথার উপর শূন্য দেখতে পেল। সে তার মাকে বলল, লোকটি আজই মারা যাবে। কথা শুনে লোকটি ভীষণ রেগে গেল। সে ভাবল মেয়েটি তাকে অভিশাপ দিচ্ছে। মা দ্রুত বোঝানোর চেষ্টা করলেন। তিনি বললেন তার মেয়ের বিশেষ ক্ষমতা আছে, সে মানুষের জীবনের কাউন্টডাউন দেখতে পারে। কিন্তু লোকটি একেবারেই বিশ্বাস করল না। এরপর মেয়েটি খেয়াল করল আরেক যাত্রীর মাথার উপরও শূন্য দেখা যাচ্ছে। কৌতূহল বশত সে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকালো। তখন সে আতঙ্কিত হয়ে দেখল বিমানের সব যাত্রীর মাথার ওপরই শূন্য। সে সঙ্গে সঙ্গে মাকে জানালো। মেয়ের কথা শুনে মা যেন সব বুঝে গেলেন। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে সবাইকে বললেন এই প্লেন উঠতে পারবে না। তিনি বললেন প্লেনটি দুর্ঘটনায় পড়বে এবং সবাই মারা যাবে। যাত্রীরা ভাবল তিনি সবাইকে অভিশাপ দিচ্ছেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জিজ্ঞেস করল কেন তিনি এমন কথা বলছেন। মা তখন সবাইকে বললেন আজ বাইরে কেনাকাটার সময় তার মেয়ে এক পথচারীর মাথার ওপর শূন্য দেখেছিল। তারা সেই লোকটিকে সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু সে বিশ্বাস করেনি। এমনকি মা নিজেও প্রথমে ভাবছিলেন মেয়েটি মিথ্যে বলছে। ঠিক তখনই ওপর থেকে একটি ফুলের টপরে সেই পথচারী ঘটনাস্থলেই মারা যায়। তবুও বিমানের যাত্রীরা এই গল্প বিশ্বাস করল না, বরং তারা হাসাহাসি করতে লাগল। বলল এটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। মা আবার সবাইকে সতর্ক করলেন যে প্লেনটি সত্যিই দুর্ঘটনায় পড়বে। কিন্তু সবাই ভাবল মা মেয়ে দুজনেই পাগল। শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীরা এসে তাদের প্লেন থেকে নামিয়ে দিল, কারণ তারা টেক অফে বাধা দিচ্ছিল। এরপর প্লেনটি স্বাভাবিকভাবেই উড়ে গেল। যাত্রীরা তখনও মা ও মেয়েকে নিয়ে ঠাট্টা করছিল। হঠাৎ করেই প্লেনের জানালায় ফাটল দেখা দিল। অল্প সময়ের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল। তখনই সবাই বুঝতে পারল মা ও মেয়ের কথা সত্য ছিল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। পরে মা ও বাবা মেয়েটিকে স্কুলে নিয়ে গেলেন। স্কুলে পৌঁছেই মেয়েটি আবার সেই ভয়ঙ্কর দৃশ্য দেখল। স্কুলের সবার মাথার ওপরই শূন্য দেখা যাচ্ছে।